ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য বং সায়েন্স। আজকে এবিটিএ টেস্ট পেপারের 263 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। দেখো 1.1টা দেখো, বায়োগ্যাসের মূল উপাদান হলো, তাহলে এটার উত্তর হবে এরটা, CH4। 1.2টা দেখো, এসটিপিতে 11.2 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর। দেখো আমরা জানি 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডের ভর কত হয়, 44 গ্রাম। তাহলে 11.2 মানে 22.4-এর অর্ধেক, এর ভর কত হবে? উত্তর হবে দেখো 22 গ্রাম। তাহলে হবে বিটটা। এবার দেখো 1.3-এরটা, এন অ্যাভোগাড্রো সংখ্যা হলে 16 গ্রাম অক্সিজেন গ্যাসের অণুর সংখ্যা হলো। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা দেওয়া আছে এন, তাহলে অক্সিজেনের আণবিক ভর আমরা জানি 16 গুণ 2 মানে 32। তাহলে 32 গ্রাম অক্সিজেনের যে অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে 16 গ্রামে কত হবে? 16 গ্রামে হবে N/2। তাহলে কোনটা উত্তর হবে? দেখো উত্তর হবে সিয়েরটা, উত্তর হবে সিয়েরটা N/2। 1.4টা দেখে নাও, তাপ পরিবাহিতাঙ্কে সিজিএস একক কি? তাহলে দেখো এখানে উত্তর হয়ে যাবে তাপ পরিবাহিতাঙ্কে সিজিএস একক আমরা জানি। 1.5-এরটা দেখে নাও, আলোর বর্ণ নির্ভর করে যার উপর তা হলো সিটা হবে তরঙ্গ দৈর্ঘ্য। 1.6টা দেখো, বস্তু অপেক্ষা বড় অসৎ বিম্ব গঠিত হয়। বস্তু অপেক্ষা বড় সবসময় অবতল দর্পণ দ্বারা অসৎ বিম্ব গঠিত হয়। তাহলে দেখো এখানে কোন উত্তরটা হবে তোমার অবতল দর্পণ যেটা আছে, অবতল দর্পণ দ্বারা মানে বিয়েরটা হবে। 1.7টা দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে প্রবণতা সূচিত করে। তাহলে প্রবণতা আমরা জানি আই সমান জানি আমরা Q/T। তাহলে কুলম্ব পার সেকেন্ড যেটা আছে, কুলম্ব পার সেকেন্ড মানে হচ্ছে বিয়েরটা সঠিক উত্তর হবে। 1.7-এরটা সেটা বিয়েরটা পার সেকেন্ড। 1.8-এরটা দেখো, লেঞ্জের সূত্রটি কোন নীতি থেকে পাওয়া যায়? শক্তি সংরক্ষণ, ভরের সংরক্ষণ, ভরবেগের সংরক্ষণ, আধানের সংরক্ষণ। তাহলে এটা হবে এরটা, শক্তি সংরক্ষণ। 1.9টা দেখে নাও, যে ঘটনার দরুন নক্ষত্রগুলি অফুরন্ত তাপশক্তির উৎস হিসাবে আচরণ করে তা হলো। দেখো এটা হবে নিউক্লিয় সংযোজন। তাহলে এটা হবে উত্তর এরটা। 1.10-টা দেখো, পর্যায় সারণীর একটি সন্ধিগত মৌল হলো। দেখো সন্ধিগত মৌল আমরা জানি ক্রোমিয়াম, ডিএরটা হবে Cr। এবার দেখো পরের কোশ্চেন, ক্লোরিন পরমাণুর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা। ক্লোরিন পরমাণু আমরা জানি ক্লোরিনের Cl17। তাহলে প্রথম কক্ষে 2টো, পরের কক্ষে 8টা, শেষের কক্ষে 7টা। তাহলে হয়ে যাবে সিয়েরটা। এবার দেখো 1.12টা দেখো, অ্যাসিড মিশ্রিত জলে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের আয়তনের অনুপাত। দেখো ক্যাথোডে হাইড্রোজেন উৎপন্ন হয়, অ্যানোডে অক্সিজেন উৎপন্ন হয়, হাইড্রোজেনটা বেশি হয়। তাহলে অ্যানোড ও ক্যাথোড, তাহলে এটা উল্টো দেওয়া আছে। প্রথমে ক্যাথোড অ্যানোড থাকলে 2:1 হতো, তাহলে অ্যানোড ও ক্যাথোডে আছে তাহলে 1:2। এটা সঠিক উত্তর। 1.13টা দেখো, কোন গ্যাসের জলীয় দ্রবণ লাল লিটমাসকে নীল করে? দেখো না, লাল লিটমাসকে নীল করে আমরা জানি সেটা হলো ক্ষার। তাহলে এখানে ক্ষারীয় প্রকৃতির কোনটা হবে? NH3। 1.14 দেখো, সংকর ধাতু ব্রোঞ্জে আছে, দেখো আমরা জানি তামা ও টিন। তাহলে বিয়েরটা হবে। 1.15টা দেখো, দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা আমরা জানি CN। অ্যালকেন বলেছে, অ্যালকেনের সংখ্যা হচ্ছে CnH2n+2। তাহলে এন এর সংখ্যা যদি 2 দিই, কার্বনের সংখ্যা যদি 2 হয়, এন যদি 2 হয়, দেখো C2H2 × 2 তাহলে হাইড্রোজেন কটা হয়ে যাবে? 6টা। তাহলে এখানে হয়ে যাবে বি, বি এর অপশানটা হয়ে যাবে সঠিক। এবার দেখো 2-এর দাগের
যে এসে কিউ কোশ্চেনগুলো আছে, একটা দেখো, বায়ুমণ্ডলে শীতলতম স্তর কোনটি বা শীতলতম স্তরের নাম কি? উত্তর হবে মেসোস্ফিয়ার। 2.2 দেখো, বায়ুমণ্ডলের কোন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে? দেখো, বায়ুমণ্ডলের যে স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে তা হলো আয়নোস্ফিয়ার। অথবা দেওয়া আছে দেখো, রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে কোন গ্যাস ভরা থাকে? দেখো, গ্যাস সিলিন্ডারে ভরা থাকে তোমার এলপিজি গ্যাস। এলপিজিতে বিভিন্ন উপাদান থাকে, বিউটেন। পরের কোশ্চেন দেখো, বয়েলের 2.3 দেখো, বয়েলের সূত্রটিতে ধ্রুবক কী কী? বয়েলের সূত্রে দেখো, ধ্রুবক হচ্ছে ভর ও উষ্ণতা। এবার দেখো, 2.4 দেখো, 1 গ্রাম জলে অণুর সংখ্যা কত? দেখো, জলের আণবিক ভর আমরা জানি, জলের আণবিক ভর হচ্ছে 18 গ্রাম H2O। তাহলে 18 গ্রামে দেখো হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 গ্রামে কত হবে? অ্যাভোগাড্রো সংখ্যাকে আমি কি করব, 18 দিয়ে ভাগ করব, মানে 6.022 ইন্টু 10⁻23কে 18 দিয়ে ভাগ করলে যা হবে সেটাই উত্তর। অথবা দেওয়া আছে দেখো, 6 দেখো শূন্যটা দুবার পড়ে গেছে, 6.022 ইন্টু 10⁻26 সংখ্যা অক্সিজেন অণুর ভর কত? তাহলে এখানে অক্সিজেন অণুর যে আণবিক ভর দেখো 32 গ্রামে থাকে, আমরা জানি 6.022 ইন্টু 10⁻23। তাহলে সেই সংখ্যা কি আছে, তাহলে ওই সংখ্যা কি হবে? 2.5 দেখো, বিবৃতি সত্য না মিথ্যা লেখো। কঠিনের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করে। দেখো, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক উষ্ণতার উপর নির্ভর করে, দৈর্ঘ্যের উপর নির্ভর করে না। তাহলে উত্তরটা হবে, দেখো উত্তরটা হবে মিথ্যা। 2.6 দেখো, একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 30 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য কত? আমরা জানি ফোকাস দৈর্ঘ্য সূত্র F সমান R/2। তাহলে R দেওয়া আছে 30/2 মানে 15 সেমি। 2.7 দেখো, অবতল দর্পণের একটি ব্যবহার লেখো। দেখো, দন্ত চিকিৎসায় কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.8 দেখো, কোন মূলনীতির ওপর ভিত্তি করে ডায়নামো কাজ করে? দেখো, ডায়নামো কাজ করে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। তুমি লিখতে পারো ফ্যারাডের যে তড়িৎচুম্বকীয় আবেশ, সেই নীতির ওপর কাজ করে। সঠিক হবে ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। 2.9 দেখো, 1 ওয়াট ঘন্টা সমান কত জুল? দেখো, 1 কিলোওয়াট ঘন্টা আমরা এর মান জানি, কিলোওয়াট ঘন্টা এর মান হচ্ছে 3.6 ইন্টু 10⁶ এত জুল। 3.6 ইন্টু 10⁶ জুল। এবার যদি কিলোওয়াটকে ওয়াট ঘন্টা বলি, তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। দেখো, 1 ওয়াট ঘন্টা এই 3.6 ইন্টু 10⁶কে আমি 1000 দিয়ে ভাগ করব, 10 কিউ। তাহলে হবে 3.6 ইন্টু 10 কিউ এত জুল। এবার দেখো, 2.10 আলফা বিটা গামা রশ্মির মধ্যে কার আয়নায়ন ক্ষমতা বেশি? দেখো, আয়নায়ন ক্ষমতা বেশি সবচেয়ে হচ্ছে আলফা কণার। আলফা কণা আয়নিত করতে পারে সবচেয়ে বেশি। অথবা দেখা যাচ্ছে, দেখো, ভর ও শক্তির তুল্যতা সম্পর্কটি লেখো। ভর ও শক্তির তুল্যতা সম্পর্কটি হলো E সমান mc²। এবার দেখো, 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিল দেখাতে হবে। এখানে দেখো, একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু হলো ক্যালসিয়াম। তাহলে এখানে তোমার উত্তরটা হবে বিয়েরটা।
ক্যালসিয়াম। একটা চালকোষের মৌল সেলেনিয়াম। চালকোষের মৌল হবে সেলেনিয়াম। ইথিলিনের সমযোজী বন্ধনের সংখ্যা। দেখো ইথিলিনের সমযোজী বন্ধনের সংখ্যা সবসময় 6, আমরা এটা জানি। ইথিলিনের সমযোজী বন্ধনের সংখ্যা 6। C2 আমরা জানি H4। বন্ধন সংখ্যা যদি তুমি দেখো 6টা হবে। মিথেনের সমযোজী বন্ধন সংখ্যা জানো, এটা 4টি। 2.12টা দেখো, কপার বিশোধনে অ্যানোড রূপে কি ব্যবহার করা হয়? কপার বিশোধনে কিন্তু অ্যানোড রূপে আমরা অশুদ্ধ কপার ব্যবহার করি। 2.13টা দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এর মধ্যে কোনটির আয়নাইজেশন সবচেয়ে বেশি? দেখো আয়নাইজেশন শক্তি যদি বলি, ওপর থেকে যদি নিচে যাওয়া যায় আয়নাইজেশন শক্তি কমতে থাকে, তাহলে এখানে লিথিয়ামের আয়নাইজেশন শক্তি সবচেয়ে বেশি হবে। লিথিয়াম সবচেয়ে উপরে আছে, তাহলে লিথিয়ামের আয়নাইজেশন শক্তি বেশি হবে। অথবা দেখা আছে দেখো, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামকে ক্রোম হাসমান বিজারণ ধর্ম অনুসারে সাজাও। তাহলে দেখো বিজারণ ধর্ম অনুযায়ী যদি সাজাতে চাই, আমি কার এটা শ্রেণী বরাবর আছে, শ্রেণী বরাবর ওপর থেকে নিচে যদি যাওয়া যায়, তাহলে বিজারণ ধর্ম কি হয়? বাড়তে থাকে, নিচের দিকে বাড়তে থাকে। তাহলে সবচেয়ে বড় হবে আরবি সবচেয়ে বড়, তারপর হবে পটাশিয়াম, তারপর হবে সোডিয়াম, তারপর হবে লিথিয়াম। এবার দেখো 2.14টা শূন্যস্থান পূরণ করো। তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ড্যাশ বিক্রিয়া ঘটে। দেখো তড়িৎ বিশ্লেষণের সময় সবসময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। 2.15টা দেখো, নেসলা দ্রবণের সঙ্গে অ্যামোনিয়া বিক্রিয়া করলে কোন বর্ণের দ্রবণ তৈরি হয়? উত্তরটা হবে দেখো তামাটে বাদামি বর্ণ সৃষ্টি হবে। 2.16টা দেখো, অ্যালুমিনিয়াম পাত্রের ওপর বায়ুর উপস্থিতিতে সাদা প্রলেপ পড়ে, এই প্রলেপটা কি? এই প্রলেপটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। অথবা দেওয়া আছে দেখো, তামার অধিকাংশ সংকর ধাতুর উপর সবুজ ছোপ পড়ে, এটি কি? এটি হলো বেসিক কপার কার্বনেট CuCO3.CuOH2। এটাকে বলা হয় বেসিক কপার কার্বনেট CuCOOH2। এটা হচ্ছে কপার হাইড্রক্সাইড, ওই জন্য একে বলা হয় বেসিক কপার কার্বনেট। 2.17টা দেওয়া আছে দেখো, CH3, CH2, CHO এর IUPACর নাম লেখো। দেখো এটা ক নম্বর? 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। তাহলে মিথিল প্রোপ। আর এখানে 1 নম্বরের কার্বনের যে গ্রুপ আছে সেটা হচ্ছে CHO ন্যাল গ্রুপ, তাহলে হচ্ছে এটা হবে প্রোপান্যাল। উত্তরটা হবে প্রোপান্যাল। 2.18টা দেখো, পলিথিনের মনোমারের নাম। দেখো পলিথিনের মনোমার হলো ইথিলিন। অথবা আছে দেখো টেফলন কি? দেখো টেফলন একটা হচ্ছে পলিমার, বিভিন্ন ননস্টিক বাসনপত্র তৈরি করতে এটা ব্যবহার করা হয় টেফলন। এবার দেখো SAQ যে 1 নম্বর কোশ্চেনগুলো সেগুলো সবগুলো করে দিলাম। এবার দেখো বিভাগ গয়ের 3-এর দাগে যে 2 নম্বরের কোশ্চেন আছে, বা বিভাগ ঘয়ের যে 3 নম্বরের কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো যদি তোমাদের অজানা থেকে থাকে কমেন্ট করবে, সেই ভিডিওগুলো আমরা আলাদা করে তৈরি করব। 2 নম্বর 3 নম্বরগুলো প্রশ্নগুলো আলাদা আলাদা করে দেওয়া হবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তুমি একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে।